নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চ্যানেল। আমার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, আজকে আমি এখন যাকে নিয়ে ভিডিও করবো, অনেকদিন তাকে নিয়ে ভিডিও করিনি। তোমরা অনেকেও চিনবে, আবার অনেকে নাও চিনতে পারো, বাট চেনার এটাই বেশি, মানে চেনার ব্যাপারটাই বেশি। কারণ খুব বিখ্যাত ছিল একসময় নেংটিদের দলে, বুঝতে পারছো? নেংটিদের দলে একসময় খুব বিখ্যাত ছিল, এবং যখন তারা শত্রুপক্ষ ছিল তাদেরই দেওয়া নাম ছিল পানুদিদা, আমাদের নয় কিন্তু। হ্যাঁ, তাদেরই তখন একসময় তার শত্রুপক্ষের নাম দেওয়া ছিল পানুদিদা। সেই পানুদিদাকে নিয়ে আজকে বলছি। হ্যাঁ, পানুদিদা বললে আবার খুব রেগে যায়। পানুদিদা আজকাল অনেকদিন বলিনি, অনেক কিছু করে গেছে, মাঝখানে অনেক কিছু করে গেছে, ইগনোর করে গেছি জাস্ট। আমি একে নিয়ে আর কি বলবো, দূর। তারপরে ভাবলাম যে একটু দিয়ে দিই। বেচারা খুব কষ্টে আছে, বেচারার ভিউজও নেই। বেচারার ভিউজ দরকার নেই তো, বেচারার তো হিসি আছে, মানে আছে, ওই জন্য ভিউজের দরকার নেই। তো বেচারাকে আমি একটা করে কথা বলি প্রথমে। হ্যাঁ, আচ্ছা, বেচারা প্রথমে যখন এই পানুদিদার কথা বলছি, বেচারা তোমরা আবার কোনো কেউ ভাববে না যে বেচারি। হ্যাঁ, বেচারা বলছেন, এটা হচ্ছে বেচারি 7 স্টার হোটেল থেকে ঘুরে এলো হিসি মশাইয়ের দৌলতে। হিসি মশাই ওনার হচ্ছে, মানে উনি হচ্ছে একজন হিসি মশাইয়ের কেট। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো একটা বিবাহিত পুরুষের ঘাড় মোটকে, তার সংসার আছে, সেরকম পুরুষের ঘাড় মোটকে 7 স্টার থেকে ঘুরে আসা পানুদিদা, ভাবতে পারছো? এনার কিন্তু কোনো হাজব্যান্ড নেই, হাজব্যান্ড মারা গেছে বা নিখোঁজ, এরকম কিছু শোনা গেছে যে মারা গেছে বা নিখোঁজ, সেরকম কিছু ক্লিয়ারভাবে বলেনি। তো অ্যাট প্রেজেন্ট এই পানুগিরি করেই আপাতত এই পর্যন্ত এই এত বছর কাটালো। তো ওনার আগের মোটামুটি বছর 2 আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কেন পানুদিদা বলছি। তো যাই হোক, এই দিদা 7 স্টার থেকে ঘুরে এলো ওই একজন রক্ষককে নিয়ে। সেই রক্ষক ওনার সেই 7 স্টারের যে বিল, সেইটা অ্যাফোর্ড করেছে, বেয়ার করেছে এই পানুদিদার। কিসের জন্য বন্ধুরা বলো তো তোমরা? আমি না কিছু বুঝতে পারছি না কিসের জন্য করে। একটা পর পরিবারের পুরুষ একটা মহিলার জন্যে, যার হাজব্যান্ড নিখোঁজ বা মৃত, দুটোর মধ্যে একটা, সেই মহিলাকে 7 স্টার 5 স্টার 3 স্টার হোটেলে ঘুরে বেড়ানো করায় এবং রিল্যাক্স এবং আয়েশ আরাম করায়। কেন করায়? এত মহান ব্যক্তিটা আমাদের ওয়াইটিতে বিচরণ করছে, তোমরা অনেকেই কেউ জানো না, সে দেখাতে সাহসও পায় না যদি তার বউ দেখে নেয় বা জেনে যায় বা কিছু। তো লুকিয়ে এগুলো করা মানে, আর আমরা জেনেছি, তাদের ভিডিও থেকেই জেনেছি এবং জানছি, তো জানাচ্ছে বা দেখাচ্ছে বলেই আমরা বলছি, তাই না? তো যা এই পানুদিদার এখন হয়েছে, বুঝেছো, ডগির একটা শরীর খারাপ হয়েছে, এবং পানুদিদা বলছে যে আমি আর ঠাকুর পুজোর কোনোদিন দেবো না। তো এনাকে, এই পানুদিদাকে কিন্তু ঠাকুর পুজোটা দেওয়ানোর জন্য লোকে অনেক ফোর্স করেছে যে তুমি ঠাকুর পুজো দাও, ঠাকুরের প্রতি ভক্তিটাও লোকে জবরদস্তি আনিয়েছে। কিন্তু যতক্ষণ এই লোকের ভিক্ষার দান বা লোকে এটা ওটা দেওয়ার ছিল, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। মনে হয় হিসি ছাড়া আর মনে হয় কেউ কিছু দিচ্ছে না, যার জন্য এখন আবার ও কাঁদতে বসেছে, নানা রকম ন্যাকামো করছে। তো এই কান্নায়, এই মাগার মাছের কান্নায় যারা ভুলবে তারা গেল, এই আর কি। তো এই বাচ্চাটার, মানে ওর এই পশুটার এত বড় একটা কঠিন রোগ হয়েছে, হায়াতে না ঘুরে খায়াত মায়াত জায়াত, যেখানে জাস্ট 1 2 3 4 5 6 7 8 স্টার, হ্যাঁ, সেইখানে পয়সা না উড়িয়ে ওকে দিয়ে ট্রিটমেন্ট ভালো জায়গায় করান। 2 বার নিয়ে গেছে, বাট ঘরের মধ্যে ফেলে রেখে নোংরা, মানে পুরো সিঁড়ি রক্তাক্কার কুকুরটা, এবং খাবারটার মধ্যেও রক্ত। খাবার যে দিয়েছে সেটার মধ্যে আনহাইজেনিক পরিবেশ, এটা এত নোংরা। উঠছে, সব ঠিক করছে, কিন্তু তাকে ট্রিটমেন্ট করানোর জন্যে পয়সা খরচা কিন্তু বেশি করবে না। আর একটা বাচ্চাকে হারিয়ে ফেললো, এত তাদের কেয়ার, এত তাদের ভালোবাসা। কিরে, বাচ্চাটা কিভাবে হারালো? ওই পোষ্যের বাচ্চাটা কিভাবে হারালো? এতটা কেয়ারলেস কি করে হোস? পোষতে পারবি না যখন তোকে বলেছি তুই সেফ জায়গায় এদেরকে হ্যান্ড ওভার করে দিতে বলা হয়েছে। এই পোষ্য দেখিয়ে অনেক হয়েছে। এবার তাদেরকে সুস্থভাবে যারা পালতে পারবে তাদেরকে কাছে দিয়ে দেওয়া হোক। এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। 2 বার দেখালো, যে নিয়ে গেছে যে ভেটেরিনারি ডক্টর, সেখানে দেখানো হয়েছে। হ্যাঁ, একবার কি অপারেশন করালো, হ্যাঁ, তারপরে হয়ে গেল। এখন ঘরের মধ্যে বসিয়ে ওই রকম ভাবে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। লজ্জা করে না? যখন পশু পুষতে পারবি না, তাহলে পুষিস কেন? কেউ হারিয়ে যাচ্ছে, কেউ মরে যাচ্ছে, তাকে ট্রিটমেন্ট করা। হায়াত, তুমি 5 স্টার 7 স্টার, তোমার 4টে স্বপ্ন 5টা স্বপ্ন, কই স্বপ্নগুলোর মধ্যে একবারও তো বললি না যে আমার বাচ্চাগুলো, যাদের আমি আমার বাচ্চা করে বলি, কাঁদি নাকি, হ্যাঁ, তাদের আমি ভালোভাবে রাখবো, ভালো ট্রিটমেন্ট করাবো। সেইটা তো তোর স্বপ্নের মধ্যে ছিল না। তোর স্বপ্নের মধ্যে কি ছিল? কাশ্মীর। স্বপ্নের মধ্যে কি ছিল? রাজস্থান। স্বপ্নের মধ্যে কি ছিল? 7 স্টার। কি ছিল? বড় বাড়ি। হ্যাঁ, এই ভালোবাসা।
এই ভালোবাসা কে দেবে তোকে? এই স্বপ্নগুলো পড়াবে কে? ওই মাথা খেয়েছিস যার, তার হাজব্যান্ডকে চুরি করে নিয়ে এসে কেপ্টের মধ্যে খাঁচায় ঢুকিয়ে রেখেছিস, সেই জন্যই? লোকের পয়সায় যদি এত ফুটানি মারতে পারিস আর এত বড় বড় অকাতবালি কথা বলতে পারিস, তাহলে নিজের যদি ক্ষমতা থাকতো, তোদের মতো মহিলারা যে কি করে বেড়াতো তার তো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তারপরে ওই একটা হোটেলে গেছিল, জানি না এখন মনে পড়ছে না আমার হোটেলটার নাম, সেখানে একটা সুইমিং পুলের মতো কিছু দেখালো, সেখানে একটা জঙ্গলি হাতির মতো একখানা ইয়ে পড়েছে, কি মোটা ওরে বাপ রে। আবার লোককে বলে হ্যাঁ রে, তোর ওই একটা আছে না বাংলাদেশের সেই গোর না, হ্যাঁ গড়না, হ্যাঁ বাংলাদেশের যে গড়নাটা আছে, বুঝতে পার, তাড়াতাড়ি করে বল, দেখবি চলে আসবে, তাড়াতাড়ি করে বল, দেখবি আসলে আমি কোনটা বলতে চাইছি সেটা চলে আসবে। সেই গড়নাটা কি বলেছিল, 4 ফুটিয়া আমাকে, তাই তো? আমি ওখানে গেলে নাকি ডুবে যাব, তাই নাকি? ও জানতাম না তো, কোনোদিন ডুবিনি তো, এখন পর্যন্ত কোনোদিন তো ডুবিনি। ওটা তোর মতো ওই রকম বিশাল আকৃতির হাতি চোবানোর জন্যই সুইমিং পুল, বোঝাতে পারলাম? আর কি পড়েছিলিস তুই? ওটা কি লাগছিল তোকে? ওই যে বলেছিলাম ব্যারেল, ব্ল্যাক কালারের ব্যারেল লাগছিল। নিজেকে কি ভাবিস? ওই তো মোটা হাতি শুয়োরের মতো চেহারা, হ্যাঁ, গায়ের চামড়া সেই জঙ্গলি সাপরা ওই থাকে না অ্যানাকোন্ডার মতো গায়ের স্কিন, অ্যানাকোন্ডার যেমন স্কিন থাকে ওরকম গায়ের স্কিন, শরীরটা হচ্ছে জঙ্গলি পশুদের মতো। তুই আবার লোকের শরীর নিয়ে, লোকের হাইট নিয়ে কিসের বিচার করতে বসিস রে? এমন দুর্দশা করেছিস, ক্যামেরার সামনে মুখ দেখাতে পারছিস না, চুলটা স্ট্রেট না করলে তুই আসতে পারবি না, তোর এমন দুর্দশা হয়েছে। তুই এত সুন্দরী, তুই সুন্দরী না, তুই বান্দরী হাতি, তাই না? তুই লোককে 4 ফুটিয়া বলবি, কেউ নাপিত বলবে, হ্যাঁ বল, কোনো ব্যাপার না। আরে নাপিত দেখ বসে আছে এখানে, নাপিত, এই আমি নাপিত বসে আছি। আর তোকে দেখলে কি মনে হয় বলতো? যারা তোরা এগুলো বলিস, তোদের দেখলে যেটা মনে হয়, আমি আগেই অনেকবার বলে দিয়েছি। তুই আবার মুখ নাড়তে আসিস, যে বলেছিস ঠাকুরকে পুজো দেবো না, ঠাকুরকে, আসল কথা তুই কাজ কমাতে চাইছিস। তুই তো কুড়ের বাচ্চা, তুই তো কাজ করবি না, যার জন্য ঠাকুর পুজোটা এই চক্করে বন্ধ করে দিলি, যে ঠাকুর পুজো আর দেবো না। খেতে তো ভুলিস না, এই যে লোকের পয়সা যে গিলিস সেটা তো ভুলিস না, সেটা তো লোক বচস্য সাজিয়ে দেখাস, হ্যাঁ? আর পোষ্য করে একটা পোষ্যকে হারিয়ে ফেললি। এত তোদের কেয়ার, এত তোরা ভালোবাসিস, হ্যাঁ? আর রক্ত মাখা ভাতগুলো খেতে দিয়েছিস বাটিতে, কি নোংরা। তোমরা দেখলে না, সেটা তোমাদের গা গুলিয়ে উঠবে। তাকে ঠিক জায়গায় চিকিৎসাটা না করিয়ে একবার কি দেখিয়ে নিয়ে এলো, যখন একদম হাই পিকে ছিল প্রবলেমটা, এখন ওই রক্ত পড়ছে টপ করে, তাকে ওই সিঁড়ির তলায় ওই রকম ভাবে ফেলে রেখেছে। যদি কেউ পশুপ্রেমী থাকো, যেভাবে হোক সেখান থেকে নিয়ে ঠিক জায়গায় একে ব্যবস্থা করে যেন একটা সুষ্ঠু পরিকাঠামোতে একটা চিকিৎসা হয়। এর তো হিসি আছে, একে অন্য কেউ হেল্প করার কোনো দরকার নেই। এর হিসি আছে, যে হায়াতে ঘোরাতে পারে, যে 7 স্টারে ঘোরাতে পারে, সে পশুর চিকিৎসা করাবে না? কিরে বলিসনি পশুর চিকিৎসা করাবে না? তোদের মতো পশুগুলোকে খাওয়াবে, তোদের মতো পশু দুটোকে খাওয়াবে, শুধু মানুষ পশুদের খাওয়াবে, অরিজিনাল যে পশু তাদেরকে চিকিৎসা করাবে না? এটা করা, নিজেরা না গিয়ে ঘুরে এই পশুটাকে চিকিৎসা করা, সেটা করার কোনো নাম নেই। শুধু নিজে খাবো, নিজে ঘুরবো, নিজে ভালো থাকবো, হ্যাঁ? পুষেছিস কেন? তাদের ট্রিটমেন্ট যখন করাবি না, তাহলে পুষেছিস কেন? লজ্জা লাগে না? হ্যাঁ, শুধু টাকা চাওয়া না, 1 টাকা করে দাও, ওই টাকা করে দাও, এই টাকা দেবে গোবর্ষের জন্য, ও টাকা দেবে। তুই লোকের ভরসায় পুষেছিস, পশু পুষেছিস। যাদের পশু পোষার শখ থাকে, তাদের নিজের ক্ষমতা থাকতে হয়। আমার ক্ষমতা নেই, আমি পুষে রাখলাম, তাদেরকে অযত্ন করে, যদি লোকে টাকা না দেয় তাদেরকে না খাইয়ে মারবি? ওই তো কোনো হেলদি খাবার নয়, কোনো পেডিগ্রি না, কিচ্ছু না। ওই চিকেনের ছাটভাট নিয়ে আসে, ওইগুলোকে জল দিয়ে, হলুদ দিয়ে, জল দিয়ে সেদ্ধ করে ওই দিয়ে ভাত প্রতিদিন মেখে দেয়, আর নিজেরা এটা ওটা সেটা লভ্যজস্য খাবে, যা পায় তাই খেতে দেয়, পরোটা তেল ভাজা যা পায় তাই খাওয়ায়। আমার নেই বলে কি ভেবেছিস আমি কিছু জানি না? সব জানি ওদের ব্যাপারে। কোনোদিন চান করাতে দেখিনি আজ পর্যন্ত। এই দুর্ধর্ষ গরমটা গেল, এই দুর্ধর্ষ গরমে 4-5টা পশুকে নিয়ে ঘরে থাকে, সেই পশুগুলোকে একদিনও চান করায় না। এদের ভালো শ্যাম্পু পাওয়া যায়, এদের চিরুনি পাওয়া যায়, সব পাওয়া যায়। কোনোদিন তো দেখি না, সব মেয়ে করবে। মেয়ে ওদিকে পয়সা কামাতে বেরিয়েছে, মেয়ে পয়সাও কামাবে, মেয়ে পশুদের চানও করাবে, সব করবে। তুই কি করবি? তুই সারাদিন কি করবি? হ্যাঁ, গড়নাদের নিয়ে, গড়না যারা আছে তাদের সাথে এই ফোনে বকর ওইসব করবি, হ্যাঁ? আর সব তো রেডিমেড খাবার। ওই তো সুজির গোলাপ গলিস আর কটা রুটি বানাস, আর তো সব দেখি ফল দেখাস সারাদিন, এই ফল, স্ট্রবেরি, হ্যানা টানা, যার জীবনে বাপের জমি চোখেও দেখিসনি, নামও শুনিসনি। তো হিসি যখন এত কিছু তোদের খাওয়াচ্ছে, আর পশুগুলোকে চিকিৎসা করানোর বেলা তোর মন থেকে আসছে না যে তাদের জন্য বলি যে আমাকে টাকা দাও বা ইয়ে করো? তুই চাস? তোকে যখন বড় বড় হোটেলে নিয়ে গিয়ে তোর সাথে আয়েশ করে, তাহলে পশুগুলোকে চিকিৎসা করাতে পারে না? কেমন মানুষ, হ্যাঁ? কেমন মানুষ যে যার প্রয়োজনের জন্য, যেটা মেটানোর জন্য তোকে পুষে রেখেছে? কারণ ওই পশুগুলোর কাছ থেকে সেটা পাবে না, তাই তো? পশুগুলোর কাছ থেকে সেটা পাবে না যেগুলো তোদের কাছ থেকে পায়, সেই জন্যই করে। তা নাহলে করে না কেন? পশুগুলোর জন্য চিকিৎসা করে না কেন? জবাব দিবি। চলো বন্ধুরা।
এটাই ছিল আজকে আমার, একে নিয়ে একটু অন্য টপিকে ভিডিও করলাম। যেগুলো দেখলাম আমাকে অনেক কিছু বলেছে যে আমি নাকি 4 ফুটিয়া, আমার হাইট কম সেজন্য আমাকে 4 ফুটিয়া, আমি নাকি সুইমিং পুলে ডুবে যাবো। হ্যাঁ, অনেক কিছু বলে রেখেছে অনেক আগে, অনেক দিন ধরে ভাবছিলাম বলবো 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 বলবো, বলা আর হয়ে উঠছে না। হ্যাঁ, আজকে ভাবলাম একটু একে একটু দিই। এমনিতেই যে লোকের কাছে চেয়ে চিনতে সবকিছু করে, ভিউজ নিয়ে অনেক কিছু করলো, একটা ভিউজ পেয়ে বন্ধ, একটা ভিউজ পেয়েছে, একটা ম্যাক্সিমাম হলে দুটো পেয়েছে কিনা সন্দেহ, একটা পেলে পেতে পারে, সেই তখন ন্যাংটামি করে ভিউজ করেছে। আর আমাদের দেখ, এটাকে বলা হয় দম, এইটাকে বলা হয় দম, বুঝেছিস? এইটাকে বলা হয় দম। সমস্ত কিছু ঢেকে ভদ্রতা সভ্যতা মেনটেন করে এই জায়গায় এসি, তোর মতো খুলে নয়, উলঙ্গ হয়ে নয়। হ্যাঁ, উলঙ্গ হয়ে নয়, 50 বছরের বুড়ি উলঙ্গ হয়ে তারপরে ভিউজের আবার বড়াই করতিস, ভিউজ নাই ভিউজ নাই ভিউজ নাই। তোর মতো উলঙ্গ হলে না ওইসব ভাবনা তো আমাদের মনে আসে না, কল্পনাতেও আসে না। তোর মতো মানুষদের আসবে, তোর মতো মানুষদের আসবে, জানিস তো? ওইটাই তোদের মানে কি বলে ওটাকে, প্রপার্টি। ওইটাকে প্রপার্টি ভাবে রাখিস, ওই প্রপার্টিটাকে ইউজ করিস যত সব। এখন বলবি আগে মনে ছিল না? আগেও মনে ছিল, আগেও দেখেছি, বলেছি, অনেক বলেছি। তখন তুই মানুষকে মিথ্যে বলেছিস যে আমি এরকম না, আমি পয়সার জন্য করি, আমি অরিজিনালি এরকম না। কিন্তু তোর তারপরে শত্রুপক্ষের থেকে জানলাম তুই অরিজিনালিও এরকম। যখন জানতে পারলাম তুই অরিজিনালি এরকম, তখন মানুষের ঘোষ আমাদের মতো মানুষের ফিরেছে। আর যারা তোর কাছে এখন নতুন নতুন আবার ঢুকেছে না, তোর লেভেলের বলেই তোর কাছে গেছে, বুঝেছিস? চলো বন্ধুরা, টাটা। এটুকুই ছিল এই পানু দিদাকে নিয়ে আমার বলার। অনেক দিন ধরে দেখেছি আমার পিছনে খুজরিবাজি করে গেছে, কিচ্ছু উত্তর দিইনি, উত্তর দিতামও না, এটাও দিতাম না। বাট একটুখানি দিলাম, ভিক্ষার দান দিলাম, যদি আমার কথা শুনে দুটো মানুষ ওকে দেখতে যায়, সেই জন্যে। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম তোকে? হ্যাঁ, বুঝে নে ভালো করে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে দেখো। এবং আমি যাকে নিয়ে বললাম হয়তো অনেকে চিনবে, অনেকেও নাও চিনতে পারো, না চিনলে না চিনবে। জেনে নাও কোনো একজন উলঙ্গ ব্যক্তি, মানে মহিলা, ভেবে নাও কোনো এক উলঙ্গ মহিলা ওয়াইটিতে উলঙ্গতামি করে পয়সা ইনকাম করে, আবার বড় বড় গলা নাড়ায়, বড় বড় গলা নাড়ায়। আমার ভিউজ হতো না, আমার ভিউজ হতো না, হতো না। তা বলে কি তোর মতো উলঙ্গ হয়ে যাবো নাকি? তাই? হ্যাঁ, একটা পেমেন্ট পেয়ে দেখিয়ে দিয়েছি। কিরে হ্যাঁ খুব আমাকে নিয়ে মজা করেছিস না? খুব আমাকে নিয়ে মজা করেছিস। দেখ কার অকাতটা বেশি, দেখ তোর না আমার। তুই উলঙ্গ, আমি নন উলঙ্গ। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।